আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেয়ারমানি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেলল্যাবটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে ইম্পোর্ট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইম্পোর্ট করার জন্য প্রথমে 3 ডটে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইস শেয়ারমানি পোস্টার ডিজাইনের পিএলপি। এই পিএলপি ফাইলটি 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে ক্লিক করতে পারবেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে একটা ক্লিক করে দিলাম। ওয়েলকাম ভিউয়ার্স, পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে ইম্পোর্ট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে প্রথমে ফটোটা কাস্টমাইজ করব, তারপর আমরা এখান থেকে মার্কারটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো কাস্টমাইজ করার জন্য আমরা দেখতে পারবো 3 ডট নিচে লেয়ার মধ্যে ক্লিক করে দিব প্রতিটা লেয়ার কাস্টমাইজ করার জন্য। তো প্রথমে আমি এই ছবিটা পরিবর্তন করবো, এই জন্য আমি লেয়ারে ক্লিক করতেছি না আপাতত। আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে প্রম্পট গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফটোটাকে কোনায় ধরে যতটুকু প্রয়োজন ততটুকু ছোটো করে নেবেন। তারপরে একজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন। অবশ্যই আপনারা আপনাদের মতো করে ছোটো করে নিতে হবে। তারপর দেখতে পারবেন এই যে ছবিটা চলে এসেছে, তবে ছবিটা একটু কালার আছে। আমরা এই ছবিটাকে সাদা করব। সাদা করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে কালার অপশন দেখতে পারবো, আমরা এই কালার অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে স্যাচুরেশনটা একদম কমাই দিব। কমাই দেওয়ার পরে আমাদের ছবিটা সাদা হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দিব। তো সেম একইভাবে আপনারা এই যে মার্কারটা দেখতে পাচ্ছেন, মার্কারটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তারপর আপনারা এই নামটিকে চেঞ্জ করবেন। নামটি চেঞ্জ করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে লেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে এই যে আমিনুল ইসলাম তুষার এই নামটিকে খুঁজে বের করে নিতে হবে। তো আমি এখান থেকে খুঁজে বের করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দেবো। তারপর আমরা এখান থেকে নামটাকে মুছাই দেবো। মুছে দিয়ে আমরা যে কোনো নাম লিখে দেবো বা আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি নুসরাত জাহান পারিয়া। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এই নামটাকে আমরা ছোটো বড়ো করার জন্য এখানে এই বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করতে পারবো। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করে দেবো। তারপর আমরা ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।